ওদের তো এদেশে কোনো আমির নাই, ওরা বাংলাদেশেও আপনারা জেনে অবাক হবেন শুরা সিস্টেম চালু রেখেছে। আমরা যেভাবে সুরায় নিজামুদ্দিন থেকে মেহনত করি, ওরাও সুরায় নিজামুদ্দিন থেকে মেহনত করতেছে। ওদের 4 জন সুরা আমার জানা মতে, কিছুদিন আগে একজন ইন্তেকাল করেছে। এখন ওদের সুরা আছে আসিফ সাহেব, এখন ওদের সুরা আছে মাওলানা মোশাররফ সাহেব, এখন ওদের সুরা আছে প্রফেসর শিকদার সাহেব। আমরা যেভাবে মেহনত করি তারাও এইভাবে মেহনত করতেছে। শুধু ভারতের এক ব্যক্তিকে কেন্দ্র করে আমাদের মেহনতটা আজকে দ্বিখণ্ডিত হলো। দ্বিতীয় বক্তব্য হলো, ওরা আমাদের, আপনারা জানেন যে আমরা তাবলিগের যে জোরটা 3 চিল্লার সাথীদের জোর বলি, যারা তাবলিগে 4 মাস সময় লাগিয়েছেন ইনাদের জোর, এবং যারা যে সমস্ত ওলামায়ে কেরাম অন্তত 1 চিল্লা সময় লাগিয়েছে, 1 চিল্লা থেকে 1 চিল্লার ঊর্ধ্বে, ইনারাই কেবল এই জোরে পার্টিসিপেট করবেন। কিন্তু সাদ সাহেবের এদেশীয় সর্বোচ্চ মুরব্বী আসিফ সাহেব চিঠি লিখে জানিয়েছেন, ওই সমস্ত লোকেরাও যারা 1 চিল্লা দিয়েছে, ওই সমস্ত লোকেরা যারা 3 দিন দিয়েছে, এবং ছাত্ররা, নওজওয়ানরা যারা মেহনত মহব্বত করে, সবাই যেন মাঠে চলে আসে। এটা তারা কি মেসেজ দিয়েছে বলেন? এবার তারা 3 জনের সাথে জোরই করতো, তাদেরকে কেন আসতে বললো বলেন? যেভাবে আক্রমণটা হয়েছে আমরা অনেক ফুটেজে দেখেছি, মোবাইলে দেখেছি, আসলে এটা তো অনেকটা প্রশিক্ষিত বাহিনীর মতো বিষয়। সাতপন্থীরা ওরা আগে থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। এটা আপনি তাহলে ভাই, আপনি তাহলে জানেন না, এটার স্টেটমেন্ট এটিএন নিউজে রেকর্ড আছে। এটিএন নিউজে ওদের একজন নেতা আব্দুল্লাহ মনসুর নাম, সে এই কথা বক্তব্য দিয়েছে, এখন ইউটিউবে গেলে আপনারা পাবেন। ওরা এই কথা বলেছে, আমরা এত ভালো মানুষ না, আমাদের সাথে দালাল আছে, মাফ করবেন, আমাদের সাথে ডাকাত আছে, ডাকু, আমাদের সাথে চোর আছে, বদমাইশ আছে, গুন্ডা আছে, আমরা এত ভালো মানুষ না। ওদের নিজের স্টেটমেন্ট আছে, ইউটিউবে গেলে আপনারা পাবেন। এটিএন নিউজে রেকর্ড করেছে। ওদের ভিতরে এই সমস্ত লোক আগে থেকে আছে। যে আপনাদের এই তাবলিগ জামাতের মধ্যে হেফাজত বা কোন একটা তৃতীয় পক্ষ ঢুকে যাওয়ার পর থেকে আপনাদের এই বিভেদটা শুরু। এই বিষয়ে হেফাজতুল ইসলামের ভূমিকাটা একটু আপনাদের কাছে ক্লিয়ার করি। হেফাজতুল ইসলাম এমন একটি দল, ইসলামের বহির্ভূত যে কোনো কাজ, শরীয়তের খেলাফ, যেখানে দিন রক্তাক্ত হবে, দিনকে কলঙ্কিত করা হবে, দিনের উপর কোনো প্রশ্ন আসবে, সেখানে হেফাজতুল ইসলাম দাঁড়িয়ে যাবে। হেফাজতুল ইসলামের কাজই এটা, ইসলামের হেফাজত করা। এখন যদি বলি আমি, আপনি, আমরা সাংবাদিক বা যারা মুসলমান আছি, আমরা সবাই হেফাজতুল ইসলামের লোক, এই কথা বলার দ্বারা কারো ভুল হবে না, কারণ আমরা সবাই চাই ইসলামের হেফাজত হোক। হেফাজতুল ইসলামের কাজই এটা, যেখানে একটা মানুষ এরকম কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, যেখানে নবীদের দোষ, সাহাবীদের দোষ, এবং আপনার বারবার দিনের এই বিভিন্ন শরীয়তের আহকামগুলোকে, বিধানগুলো দেখানো হবে, আর হেফাজতুল ইসলাম এটাখানে বসতে বেরোতে হতে পারে না। সে যদি আমিও হতাম, আমার বিপক্ষে হেফাজতুল ইসলাম দাঁড়া যেত। এখন আপনাদের ইয়েটা কি, আপনাদের আজকের কর্মসূচি বা আগামী? আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের 3 জন লোককে ওরা শহীদ করে ফেলেছে, এই 3টা হত্যা মামলা আমরা দায়ের করব, এবং মুমূর্ষু অবস্থায় যে সমস্ত লোকগুলো হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আছে, আমরা তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুক। আমরা ইনশাল্লাহ তাদেরকে যে এই হত্যা চেষ্টা করা হয়েছে, এটার মামলা আমরা দায়ের করবো, এবং সাথে সাথে আরো কিছু মামলা হবে ইনশাল্লাহ। এবং আপনারা এটা জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে কমিটমেন্ট করেছেন, কথা দিয়েছেন, সমস্ত মিডিয়া এটা রেকর্ড আছে ইনশাআল্লাহ। ওনারা বলেছেন আমরা মামলা করব, এবং এই মামলার উপযুক্ত বিচার ইনশাআল্লাহ ওনাদের পক্ষ থেকে করা হবে। ভাই একটা বিষয়, ওই যে এটা রিপিট প্রশ্ন হয়, কিন্তু আমি ক্লিয়ার নেই, কারণ আমি আপনাকে করতে প্লিজ। হচ্ছে যে আপনাদের এই যে দুই দলের সাদ এবং হচ্ছে আপনাদের যেটা যে দ্বন্দ্বটা চলতেছে, যে বিরোধটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, দুই পক্ষের কেউ কাউকে দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছে আর কি। এই বিরোধের পরে এই যে গতকালকে সংঘর্ষের ঘটনা ঘটছে, বিরোধের আসলে ঘটনাটা কোন জায়গা থেকে সূত্রপাতটা কি? এটা আমি প্রথমে বলা শুরু করতেছিলাম, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। মূল সূত্রপাতটা 3টা বিষয়কে কেন্দ্র করে। মূল তাবলিগের এই মেহনতের ভিতরে মূল যে সমস্যাটা, বিভক্তিটা 3টা দিক বিষয়কে কেন্দ্র করে। 1 নাম্বার, মাওলানা সাদ সাহেব নিজেকে যখন আমির দাবি করে, এরপর থেকে এই মেহনতের দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বিতীয় হলো, মাওলানা সাদ সাহেব বারবার যখন কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য, নবীদের দোষ, সাহাবীদের দোষ বারবার তার কথার ভিতরে তুলে আনতেছিল, এরপর থেকে মেহনতের দ্বন্দ্ব শুরু হয়, যখন দারুল উলুম দেওবন্দ তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল, এবং দারুল উলুম দেওবন্দ যখন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে। তৃতীয় হলো, তাবলিগের মেহনতের ভিতরে মাওলানা সাদ সাহেব নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব কিছু সিস্টেম অ্যাড করে দেয়, যার কারণে তাবলিগের মেহনতের ভিতরে বিশৃঙ্খলা দেখা দেয়। মূলত এই 3টা কারণে আমাদের এই মেহনতে বিভক্তি সৃষ্টি হয়। দ্বিতীয় কথা, আপনি যেটা বলেছেন, 2টা পক্ষ যে কোনো জায়গায় হোক, একটা পক্ষকে পছন্দ করবেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনারা এটা দেখতে হবে সাধারণ মানুষ কোন পক্ষকে পছন্দ করে। আপনারা দেখেন, আপনি ইস্তেমাগুলোই দেখেন না, ওদেরও ইস্তেমা হয়েছে, আমাদেরও ইস্তেমা হয়েছে। আপনারা এই কথা স্বীকার করতে বাধ্য হবেন, একমত হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ আমার সাথে। আমাদের ইস্তেমাগুলায় মানুষ লোকারণ্য হয়ে যায়,
ইজতেমা মাঠ ভরে, রাস্তা ভরে, টয়লেটের ছাদে, এমনকি আশেপাশে ছোট ছোট মাঠগুলা, আশেপাশে ছোট ছোট ফ্ল্যাটগুলোর ভিতরে আমাদের লোকগুলা থাকে, রাস্তার ভিতরে কষ্ট করে ধুলাবালের ভিতরে আমাদের লোকগুলা থাকে, কিন্তু ওদের মাঠই ভরে না। আপনারা ক্যামেরা নিয়ে ঢুকেন, মাঠ খালি থাকবে, মাঝখানে মাঝখানে মাঠ খালি থাকবে, যেটা ইতিমধ্যে অনেক টেলিভিশন চ্যানেল গতবার ইজতেমা এটা রেকর্ডে, তাদের রেকর্ডে আছে এখন পর্যন্ত। আপনারা দাবি করছেন যে হচ্ছে যে সাদ সাহেবের আপত্তিকর বক্তব্য এবং হচ্ছে তার মন গড়া হচ্ছে চিন্তা চেতনা এবং তার আমিরত্ব, হ্যাঁ, চিন্তা চেতনা ঢুকে দেওয়ার কারণে আপনাদের সাথে এটা দুই ভাগে বিভক্ত হয়েছে, এরকম কিছু? অবশ্যই অবশ্যই তিনটা কারণে মেহনতের ভিতর বিভক্তি দেখা যায়। তৃতীয় বিষয়টা আপনারা যদি অবাক হবেন, সেই ভারতের একজন মাওলানা সাদ নিজেকে আমির দাবি করেছে, এর কারণে বাংলাদেশের মাওলানা সাদ সাহেবের অনুসারীরা নাটক শুরু করে দিয়েছে। বাংলাদেশে আমরা যদি বলি আপনাদের আমিরকে, তাদেরকে বলতে বলেন। আচ্ছা, এইবারে মানে এই যে গন্ডগোলের সূত্রপাতটা কি এইবার? এটার আমি বলতেছি, আপনারা যদি বলি বাংলাদেশে তাদের আমিরকে, কেউ বলতে পারবে না। তারা, আমরা যদি বলি আমরা শুরাই নিজামের অধীনে থেকে মেহনত করতেছি, তারাও শুরাই নিজামের অধীনে থেকে মেহনত করতেছে, এই কথা তারা উইথড্র করতে পারবে না। তাদের সুরা আছে, তাদের সবকিছু আমাদের সিস্টেমই করতেছে। মাঝখান থেকে ওই এক মাওলানা সাদ দিল্লির ভ্রান্ত লোক, তাকে কেন্দ্র করে এই মেহনতের ভিতরে বিভক্তি। আজকের এইবারে মেহনতের সূত্রপাতটা হলো, আমি একটু ভাষাতে একটু অ্যাড করি। জি। হচ্ছে আপনারা তো জোর ইস্তেমা করলেন 2 তারিখ পর্যন্ত। 3 তারিখে 3 ডিসেম্বর আপনাদের মাঠ ছেড়ে দেওয়ার কথা ছিল। না, মাঠ ছেড়ে দেওয়ার কথা কোথাও ছিল না। আপনারা এটা ভুল মেসেজ পাচ্ছেন। আমাদের মাঠ ছেড়ে দেওয়ার কথা কখনো ছিল না। আমাদের স্পষ্ট লেখা আছে প্রজ্ঞাপনের ভিতরে, আমরা 4 ফেব্রুয়ারি বেলা 3টায় আমরা মাঠ, ইজতেমার যে কমিটি থাকবে বিভাগীয় কমিশনার ঢাকার সমন্বয়ে গঠিত, তার কাছে মাঠ হস্তান্তর করব। স্পষ্ট লেখা আছে, আপনারা চাইলে এটার কপি আমরা দিতে পারি। হস্তান্তর করলেন তারা। যেখানে মাওলানা সাদ সাহেবের লোকেরা মাঠে প্রবেশ করতে পারবে না, এটা লিখিত আছে, সেখানে তারা ইজতেমার তারিখ ঘোষণা দেওয়ার হিম্মত কোথায় পায়? আচ্ছা, আপনাদের যে জোর ইজতেমা চলছিল, এরপরে তো সাতপন্থীদেরও একটা জোর ইজতেমা হওয়ার কথা ছিল। হওয়ার কথা ছিল, তারা করবে, তারা কোথায় করবে তাদের ব্যাপার। মাঠে করার কথা ছিল না। মাঠে করার ঘোষণা সাদ সাহেবের লোকেরা নিজস্বভাবে দিয়েছে। তাদের মাঠে ঢোকার কথা 4 ফেব্রুয়ারি বেলা 3টায়। মানে আপনাদের জোর এটা ইজতেমা প্রশাসনের সিদ্ধান্ত। মাঠ আপনাদের নিয়ন্ত্রণেই থাকার কথা ছিল, লিখিত। আমরা তো মাঠ প্রস্তুতের কাজে ছিলাম। আমাদের নিয়ন্ত্রণ শব্দটা আসতেছে কেন? ইজতেমা যে হবে, এখানে তো ফেরেশতারা এসে, মাফ করবেন বলাটা ঠিক হচ্ছে কিনা আপনাদের এই ভাষায়, এখানে তো অটোমেটিকলি প্যান্ডেল সেট আপ হয়ে যাবে না। এখানে আমাদেরই কাজ করতে হবে এবং বরাবরই এটা আমরাই করে থাকি। সাতপন্থীদের জোর ইজতেমাটা কোথায় করার কথা ছিল? মানে এটা তাদের ব্যাপার, তারা জানে। তারাও তো সেখানে জোর ইজতেমা করার কথা ছিল। তারা এটার ঘোষণা দিয়েছে। আপনি একটা জিনিস মাফ করবেন, আরেকটু ক্লিয়ার হন। প্রজ্ঞাপনের ভেতরে স্পষ্ট লেখা আছে, সাদ সাহেবের অনুসারীরা 4 ফেব্রুয়ারি বেলা 3টায় মাঠে প্রবেশ করবে। যখন এর আগে মাঠে প্রবেশই করবে না, তাদের যে কোনো কাজ জোর করেন বা অন্য কোনো কাজ করেন, কিভাবে তারা ঘোষণা দিতে পারে মাঠের ভিতর? আমরা তো মনে করছি অন্য কোথাও তারা জোর ইজতেমা করবে। যখন আমাদের জোর ইজতেমা চলছিল, বিভিন্ন নিউজে আমরা অনেক সাংবাদিক ভাই আমাদের বিভিন্ন গ্রুপের ভিতরে যুক্ত আছেন, জানবেন, আমরা বারবার বলতেছিলাম তারা যে ঘোষণা দিচ্ছে 20 তারিখ জোর করবে, কোথায় করবে? কেউ কোনো উত্তর দিতে পারে না যে টঙ্গী ময়দানে হবে। আমরা জানি না কোথায় করবে, হয়তো আমরা ভাবছিলাম অন্য কোথাও, মাঠের পশ্চিম পাশে তারা সারা বছর ব্যবহার করে, সেখানেও হবে। কিন্তু তারা যে মাঠের ভিতরেই করবে, এটা আমরা নিজেরাও বুঝতে পারিনি। এবং প্রশাসনের সিদ্ধান্তকে তারা যে এইভাবে অমান্য করতে পারে, এটা আসলে আবারও আপনারা দেখেছেন সবাই। যতটুকু জানি যে আপনাদের জোর ইজতেমা শেষ হওয়ার পরপরই তারা সেখানেই জোর ইজতেমা তাদের করার কথা ছিল। আমি ভুলে যাচ্ছি। আপনার জানার বিষয় ছিল, আপনি জানতেন এই বিষয়টা, কিন্তু এটা তো তাদের একটা নিজস্ব চিন্তা ভাবনা, যেটা প্রশাসনিক সিদ্ধান্তকে অ্যাভয়েড করে তারা নিজস্বভাবে এটা ঘোষণা করেছে। আচ্ছা রায়হান ভাই, বিষয়টা হচ্ছে যে তারা 20 তারিখ থেকে 24 তারিখ, মানে 20 থেকে 24 ডিসেম্বর তারা জোর ইস্তেমার কথা গতকালকেও তারা বলেছে যে তারা 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত জোর ইস্তেমা করবেই। মানে এমন একটা ঘোষণা তাদের থেকে আসছে। যদি তারা জোর ইস্তেমার জন্য ইস্তেমা মাঠে আসলে যেতেই চায়, সেই ক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোন ধরনের কোনো মানে বাধা বা কোনো কিছু আপনারা এখন তো মাঠে প্রশাসনের আন্ডারে আছে, মাঠ প্রশাসনের ডিল করতেছে। এবং আমাদের তৌহিদি জনতা এবং হযরত উলামায়ে কেরাম সবারই এখন একটাই দাবি, মাওলানা সাদ সাহেবের দেশীয় লোক অনুসারীদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যখন একটা দলই থাকবে না, একটা দলকে নিষিদ্ধ করা হবে, তখন তাদের কর্মকাণ্ডে কোনো প্রশ্নই আসে না। ফাইনাল আরেকটা বিষয় হলো, সাধারণ মানুষ তো আপনাদের এই দ্বন্দ্বটা চাচ্ছে না, দেখতে চাচ্ছে না। তারা তাবলীগ জামাতকে একখানে করে দেখতে চায়, অথবা তাবলীগ জামাত আপাতত বন্ধ থাকুক, এটা চায়। আপনাদের দিক থেকে সমাধানের রাস্তাটা কি? সমাধানের রাস্তা ভাই,
তাবলিগের মেহনতের ভিতরে এই সমাধানের রাস্তা একেবারেই সহজ এবং 1 মিনিটে এটা সম্ভব। মাওলানা সাদ সাহেব যদি মনে করেন এই মেহনতকে আর রক্তাক্ত করবেন না, এই মেহনতকে আর প্রশ্নবিদ্ধ করবেন না, সাধারণ মানুষের কাছে এই মেহনতকে আর বিতর্কিত করবেন না, 1 মিনিটে সমাধান সম্ভব। সে তার ইমারত থেকে সে নিজে আমির দাবি করেছে, এখান থেকে সে ফেরত আসুক এবং তার ভুলকৃত বয়ানের জন্য, কর্মকাণ্ডের জন্য খালেজ দিলে ইস্তেগফার পড়ুক এবং পুনরায় আর কখনো কোথাও পুনরাবৃত্তি করবে না, এটা ঘোষণা দেয়। 1 মিনিটে ইনশাআল্লাহ সমাধান।